হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজ যেহেতু সোমবার, তো আজ পুজো করতে না অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ দুধ খুঁজতে গেছিলাম। আর সোমবার সোমবার একটু ঠাকুরকে দুধ না দিলে না হয় না। যাক, আজকে কিন্তু আমি দুধ পাইনি। আর যে যে কাকিমাটা, ঠাম্মা বলতেছিলাম, যে কাকিমাটা দুধ দেয় না, তার গরুটার ভীষণ শরীর খারাপ, তো দুধ দিতে পারছে না। তো যার জন্য আজকে কিন্তু আমি দুধ পাইনি। যাই হোক, আজকের ব্লগটা একটু দেখতে থাকো। আজকে কিন্তু এক জায়গায় যাওয়ার আছে, মানে মাসি শাশুড়ির নাতির অন্নপ্রাশন, তো সেখানেই যাব। এখন 9টা প্রায় বাজতে যাচ্ছে, সকাল সকাল করে যেতে হবে, রেডি হয়ে যেতে হবে। তো দেখো, আজকে আমার ভোলানাথের জন্য অনেক ফুল পেয়েছি, তো সেগুলো দিয়েই ভোলানাথকে সাজিয়েছি। দেখো, এই দেখো, আজ কিন্তু অনেকগুলো কলকে ফুল পেয়েছি। আর ভোলানাথকে আজকে একটু প্রসাদও দিয়েছি। তো এই হলো, এবার আমাকে রেডি হতে হবে, তো ঝটপট রেডি হয়ে নিই। মানে ইনি শুয়ে আছেন, এখনো অফিস যায়নি। কি গো, তুমি যাবে না কি গো? এই এখানে ইনি কাজ করছেন, আজকে অফিস যায়নি, শরীর খারাপ। ভাত খাবে? তাহলে ঝোল ভাত করে দেবো। ও মনে হয় যাবে না, আমরা যাব। তাকে নিচে থেকে চাটা খেয়ে আসি, তারপর ঝাট রেডি হতে হবে। কোন শাড়িটা পরবো ঠিক করতে পারছি না, এটা বের করেছি আর এটা বের করেছি, তো বুঝতে পারছি না কোনটা পরবো। দেখা যাক কোনটা পরি, দেখা যাক। রেডি হয়ে যাই। আর আজ কিন্তু আমি যাচ্ছিলাম আমার মাসি শাশুড়ির ছোটো মেয়ের নাতির, মানে ছোটো মেয়ের ছেলের অন্নপ্রাশন আর কি। মাসিমণির তো 3টে মেয়ে, তো আমারও কিন্তু ননদের অভাব নেই, মানে সব আর কি, অনেকেই ননদ। আমি শর্টকাটে আর কি ননদই বলছি, আমার ননদের ছেলের অন্নপ্রাশন। তো সেখানেই কিন্তু আমরা আজকে বেরিয়ে পড়ছি। তো আমার হাজব্যান্ড বললো ওর তো শরীরটা খারাপ, তো ও যাবে না, ও গাড়ি করে দিয়েছে, বললো তোমরা চলে যাও। আর আমিও কিন্তু যাব না ভাবছিলাম, যেহেতু সোমবার আমি নিরামিষ খাই, আর যেতেও কিন্তু অনেকটা পথ। তো নাহলে মাসিমণি রাগ করবে, মাসিমণি ফোন করে বারবার বলেছে যে আসিস অবশ্যই, তার জন্যই যাচ্ছি। তো দেখো, বলতে বলতে আমাদের গাড়ি চলেও এসেছে। আর যেহেতু অনেকটা পথ, আর লাইনটাও না একটু ওড লাইন আর কি, মানে ওইদিকে খুব কম বাস চলে, তো যার জন্য আমাদেরকে একটু গাড়ি ভাড়া করতে হয়েছিল। তো গাড়ি ভাড়া করেই যাচ্ছিলাম। তো যেতে যেতে ভাবলাম কাঁসারের কাঁচিটা তো নিয়েই ছিলাম, আরও 2-1টা জিনিস কেনার ছিল, মানে বাচ্চাটার জন্য একটু ড্রেস কিনতে হবে, মিষ্টি নিতে হবে। তো সেগুলোর জন্যই আমি আমার শাশুড়ি মাকে পাঠালাম ওগুলো কেনার জন্য আর কি। আর আমি একটু গাড়ির ভেতর বসেই ছিলাম, যা রোদ বেরিয়েছে না, আর এখানটা একটু মোড় টাইপের, তো এক্ষুনি গাড়ি থেকে নামলেই এত সাজগোজ করে দিলে সবাই হাঁ করে আমার দিকে হয়তো তাকিয়ে থাকবে, তো যার জন্য আমি আর নামলাম না। আর হ্যাঁ, দেখালাম এই যে কাঁসারের বাসনটা আর বাচ্চাটার জামাটা, আর মিষ্টি তো ছিলই, নিতে হবে। তো দেখো আমরা যাচ্ছি, এত সুন্দর মাঠগুলো লাগছে না, মানে গ্রাম্য এলাকা কিন্তু যাই বলো, মানে শহরের থেকে একদমই এলাকা মানে আলাদাই একটা জিনিস আর কি। মানে গ্রামের মতো শান্ত পরিবেশ হয়তো কোথাও পাওয়া যাবে না। মানে গ্রামের প্রকৃতি এত সবুজ, সব কিছুই এত সুন্দর, কলকাতা বা শহরের দিকে কিন্তু এগুলো পাওয়া যাবে না। তো দেখো, বলতে বলতে আমরা এসেই গেছি। আর এসেই তো আমাদের বড় মাসিমণির দেখা পেলাম। আর বড় মাসিমণি কিন্তু আমাকে, সব মাসিমণিরাই অবশ্য আমাকে এত ভালোবাসে না, যে আমি কি বলবো, আমার নিজের পিসিমণি বা যারা আছে তারাও অবশ্যই ভালোবাসে, কিন্তু আমি বিয়ের পর এখান থেকে আমি এত ভালোবাসা পাই সবার থেকে। মানে দিদা বলো, আমার দিদাও আমাকে ভালোবাসতো, বাট দিদা, মাসিমণি, এখানের মাসি শাশুড়ি, সবাই পিসি শাশুড়ি আমাকে এত ভালোবাসে, যে আমি বোধহয় নিজে, মানে আমার বাড়ির নিজের পিসিমণি মাসিমণিদের থেকে বোধহয় আমি এত ভালোবাসা কোনো দিন পাইনি। মানে আমার তো ভীষণই ভালো লাগে। তো এইটা ছিল, দেখো, আমাদের ননদের বাড়ি। তো খুব সুন্দর বাড়িটা, কিন্তু এত সুন্দর। আর এটা ছিল আমার, এটাও কিন্তু আরেকটা ননদ, মৌ দিদি বলি। এটা কিন্তু বড় মাসি শাশুড়ির মেয়ে। তো এটা ছিল মৌ দিদিও কিন্তু ছবি তুলতে খুব ভালোবাসে, ভিডিও করে ফেসবুকে। মানে মৌ দিদিও আমারই মতো আর কি বলা যায়।
বৌদির সাথে কটা ছবি তুলছিলাম। তারপর দেখলাম মাসিমণি অনেক মিষ্টি এনেছে। তো বাড়ি থেকে যেহেতু কিছু সেইভাবে খাওয়া মানে খেয়ে আসা হয়নি, তো সেই জন্য মিষ্টিগুলো কিন্তু খুব আনন্দ করেই খাচ্ছিলাম। আর আমি অবশ্য বোঁদেগুলো খেতে পারিনি, কারণ বোঁদেটা ঠিক সেইভাবে ভালো লাগে না। রসগোল্লা কিন্তু খুবই ভালো লাগে। তার দেখো আমরা বৌদি বাড়িতে ছিল, আমার আমার এটাও কিন্তু আরও একটা ননদ, মানে যার অন্নপ্রাশন হচ্ছে তার কিন্তু নিজের মাসি। তো আমার যাই হোক ননদই হলো, ননদই আর কি। তো আমরা কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে ভীষণ ছবি তুলছিলাম, আনন্দ করছিলাম। বা অনেক গেস্টরাও এসেছিল ওদের। আর এই পুচকু সোনাটাকে দেখো, ওদের সেলিব্রেশনের মূল কারণ কিন্তু এটাই। এটা তো মোটেই কোলে আসতে চাইছিল না, এত কাঁদছিল, কিন্তু তবুও আমরা জোর করে কোলে নিয়েছিলাম। আর দেখো পিছনে মাইমা আর কি, মাইমাকে কিন্তু আজকে দারুণ দেখতে লাগছে। তো আমরা কিন্তু আজ বেরিয়ে পড়েছি স্নান করানোর উদ্দেশ্যে, স্নান করানোর জন্যই কিন্তু আমরা যাচ্ছি। আর পুচকুকে দেখো এত মিষ্টি লাগছে, এটা কিন্তু ওর মাইমার কোলে আছে কিন্তু এখন। তো আমরা একটু পুকুরের দিকে যাচ্ছি স্নান করানোর জন্য, পুকুরটাতে অনেকটা দূরেই প্রায় ছিল। একদিন হবে ভাগ না তো পড়ে দাদা ব্যান্ড পার্টি যাক। হ্যাঁ বোন দাঁড়া সব করে করে করি সব করে করে ও না তো দাঁড়া পিছনে কেউ আছে ধাক্কা হয়ে যাবে দা একখান আছে আগে আগে যে করি আর কি শেষ নাই আর হচ্ছে না ভিডিও
কোথায় পুকুর? এইদিকে চলে, চলে এইদিকে। ভাই 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 আয় আয় না রে যাবে না। চলো আমরা শিব মন্দিরে চলেছি। সোমবার শিবের দেখা পেতে চলে যাই মন্দিরটা। তো আমরা তো মানে এতক্ষণ ধরে জমিয়ে নাচাগানা করছিলাম। আর এই মিষ্টি কিউট বাচ্চাটাকে দেখছো, এটা কিন্তু আমার মাসি শাশুড়ির জায়ের নাতনি। মানে এত কিউট যে কি বলবো, মানে এত মিষ্টি মিষ্টি কথা বলে। এই যে যেটা দেখছো ঘোমটা পড়ে যাচ্ছে, ওনারই নাতনি এটা। তো ভীষণ কিন্তু আজকে রোদও বেরিয়েছিল, এত রোদ বেরিয়েছিল যে নাচতে ইচ্ছা করছিল না, বাট সবার রিকোয়েস্টে কিন্তু নাচতে নাচতে গেছিলাম। আর আমারও কিন্তু এখন বেশ ভালোই লাগে মজা করতে। আর দেখো এখানে দিদা শুয়ে আছে। দিদা তো একটু এদিক ওদিক যেতে পারে না, যেহেতু অনেকটাই বয়স হয়েছে তার জন্য। আর এখানে দেখো হাঁপ পেয়ে একটু দিদার কাছে বসেছিলাম। আর দেখো এই যে ঘরটা দেখছো, এটা কিন্তু মানে সরি তুলতুলির ঘর, মানে যার অন্নপ্রাশন হচ্ছে যে বাচ্চাটা, তার মার নাম তুলতুলি, মানে আমরা ওকে তুলতুলি বলেই ডাকি আর কি। তো তুলতুলির ঘর এটা। এত সুন্দর ঘরটা না, আর এত ঠান্ডা, মানে গরমকালে ভীষণ আরাম। আর এটা কিন্তু ছিল ওর ঠাকুর ঘর, মানে ওদের ঠাকুর ঘর আর কি। আর ও কিন্তু একটাই বউ, মানে ওর যে হাজব্যান্ড সে কিন্তু একটাই ছেলে। আর ওর যে শাশুড়ি মা আছে, মানে সে এত ভালো, মানে এক প্রকার মাটির মানুষ বলা যায়। মানে ওই রকম মানুষ না খুবই কম দেখা যায়। ভীষণ ভালো মাসিমা, এত ভালো আমাদের সাথে কথা বলছিল যে কি বলবো। তো এখানে দেখো তারপর এসেছিলাম এইখানটায় কিন্তু, এই যে এটা দেখছি এটা আমাদের মাসিমণি আকাশি কালার স্কাই কালারের শাড়ি পরে, এটারই নাতির অন্নপ্রাশন হচ্ছে আর কি। তো এই যে মাসিমণি একটু থালায় হলুদ জল নিয়ে ঘুরছে, সবাই আশীর্বাদ করবে। আর এগুলো বোধহয় ওদের পিসিমণি, খুড়তুতো জ্যাঠতুতো পিসিমণি, মানে পুচকুর পিসিমণি। আর আমার পাশে যেটা, এটা কিন্তু পুচকুর মাসিমণি, নিজের মাসিমণি যেটা গেল আর কি। তো ওই যে পিসিমণিরা দেখছো, ওরা কিন্তু খুব ভালোভাবে ওখানটা সাজাচ্ছিল। মানে পুচকু ওখানটা বসে ভাত খাবে তো, আর ওখানটা ছবি টবি তোলাবে। আর এই যে পুচকুর মাকে পেয়ে গেছিলাম, এটা কিন্তু পুচকুর মামা। তো তারপর দেখো পুচকু একটু কাঁদছিল, তো যার জন্য ওকে একটু এদিক ওদিক করা হচ্ছিল আর কি। আর আমি ওকে কিন্তু আমি পুচকু বলেই ডাকছিলাম, কেননা ওর নামটা যে কি আমি ভুলেই গেছিলাম, যার জন্য আমি ওকে পুচকু বলে ডাকছিলাম। তো দেখো এখানটায় এত সুন্দর সাজিয়েছে, লাভের মতো একটা ডিজাইন করা হয়েছে আর কি। আর খাবার আইটেমগুলোও কিন্তু খুব ভালো হয়েছে। ভালো হয়েছে বলতে আমি খাইনি, বাট আমার মেয়ে বা আমার শাশুড়ি মারা সবাই খেয়েছিল, খেয়ে বলে খুব ভালো হয়েছে। তো এই দুটো কিন্তু, এরা কিন্তু দু ভাই, মানে ওর মামা হয়। আর ওরা কিন্তু একই জামা পরে এসেছিলো। আর পুচকুকে নিয়ে বসেছে। মামাদেরকে তো প্রথমেই যেন বাঙালির নিয়ম, মামারা প্রথম ভাত খাওয়াবে। তো এটা কিন্তু ওর মাসিমণি ছিল, মানে মাম্পি, আমাদের মাম্পি আর কি। ও পুচকুর নিজের মাসিমণি। তো মাম্পি একটু বলে দিচ্ছিলো যে এইগুলো এইগুলো খাওয়া। তো আজকের দিনে তো জানো সমস্ত বাচ্চারা একটু কান্নাকাটি তো করবে, এটা হয়তো ঠাকুরের বর। আর ওকে এত সুন্দর লাগছিল, কি বলবো, পাঞ্জাবি পরেছিল, ধুতি পরেছিল, খুব ভালো মানে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা এখনকার হয়েছে না, ধুতি পাঞ্জাবি পরলে এত সুন্দর দেখতে লাগে, মনে হয় যেন ওদের দিকে তাকিয়েই থাকি। আর হ্যাঁ, প্রথমে কিন্তু কাঁদেনি, লাস্টের দিকে কাঁদছিল। আর এই দিকটা হয়েছিল খাবার লাইন আর কি। তো আমার মেয়ের কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো,
যার জন্য আমি না ওকে একটু খাবারের ওখানে দিয়ে এলাম। আর আমার শাশুড়ি মাও ছিল, শাশুড়ি মাকে জোর করে করে ডাকলাম। আর এখানে একটা মেসো দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আমাদেরই মেসো, এই মাসিমণির মুথুরাঙার বাড়ি। তো তারপর দেখো ওদেরকে বসিয়ে দিয়ে না আমি আবারও চলে এসেছিলাম তুলতুলির বাড়িতে। এখানে গেটটাও বেশ ভালোই করেছিল। তারপর দেখলাম খাওয়া দাওয়া আশীর্বাদে তো আরম্ভই হয়ে গেছে। এই যে এটা দেখছো, এটা কিন্তু ছিল পুচকুর ঠাম্মা। বললাম না, পুচকুর ঠাম্মা কিন্তু মাটির মানুষ বলা যায়, মানে এত ভালো, খুব কম দেখা যায় এই ধরনের মানুষ। তো ফাইনালি আমাদের দিদা কামিং, মানে দিদা আসছে পুচকুকে আশীর্বাদী করবে বলে। তো সবাই মিলে একটু ধরে ধরেই নিয়ে যাওয়া হচ্ছে আর কি। যেহেতু দিদার বয়সটা অনেকটাই হয়েছে, তার জন্য দিদা কিন্তু সব জায়গায় যেতে পারে না। খুব মানে ধরে ধরে কাউকে সবসময়, মানে সেটা তো থাকতেই হবে তাই না, বয়স হয়েছে, বয়স্ক মানুষকে কোথাও নিয়ে গেলে সব মানে কাউকে না কাউকে থাকতেই হবে। তো মাইমা ছিল, মাসিমণি ছিল, সবাই ছিল। তো দিদা খুব আনন্দ করেই পুচকুকে আশীর্বাদই করছিল। আর দেখবে একটা জিনিস, সেটা ভিডিওর মধ্যে এসেছে নাকি ঠিক জানি না, দিদা যেই টাকাটা দিল, পুচকু সোনাটা কী করলো, সঙ্গে সঙ্গে হাত থেকে নিয়ে ওর ঠাম্মার হাতে দিল। এত ব্যাপারটা মজা লেগেছিল যে তোমাদের কি বলবো। তো যাই হোক, দিদার হাতে দেখো টাকাটা আছে, একটু পরেই দেখতে হবে ও কীভাবে টাকাটা নিয়েছে, খুবই হাসি পাবে। যাই হোক, পুচকু কিন্তু খুব চালাক, এগুলো দেখে মনে হয়েছিল আর কি। তো যাই হোক দেখো, আর আর হ্যাঁ, খুব গরম লাগছিল কিন্তু। আর এই দেখো, এই জায়গাটায় দেখো, নিয়ে দেখো ঠাম্মার হাতে দিচ্ছে, দেখেছো কেমন ঠাম্মার দিকে তাকাচ্ছে, মানে রতনে রতন চেনে যাকে বলা যায় আর কি। আর এত মিষ্টি লাগছিল পুচকুকে যে কি বলবো। নিয়ে তো একদম গোপাল ভাঁড়ের মতো নিয়ে মনে হচ্ছে কুচি কুচি করে একদম চটকাই, বাট নেবার সুযোগ সেইভাবে পাইনি, কেননা এত কান্নাকাটি করছিল। তো আর গরমও ছিল প্রচুর আজকে, কেননা মানে বাইরে তো খুব রোদ বেরিয়েছে, যার জন্য খুব গরম লাগছিল। আর সবার নিঃশ্বাসের একটা গরম তো আছেই, যার জন্য সবার কিন্তু খুব গরম লাগছিল, পুচকুরও তাই খুব গরম লাগছিল। সবাই ওই জন্য একটু দূর থেকে হাওয়া করছিল ওকে। আর তারপর দেখো দিদার এই সময়টা কিন্তু সবাই এক এক করে আশীর্বাদী করতে আসছে আর কি। দিদার এই যে হয়ে গেল, এরপর বোধহয় তারপর এখানে, হ্যাঁ তারপর কিন্তু পুচকুর যে মা, তার জেঠিমা, এটা মানে আমাদের প্রীতমদার মা, এই যে এই তক্তিটা দিয়েছিল, খুব সুন্দর দেখতে তক্তিটা। তো এটা ছিল পুচকুর বড় মাসিমণি, সরি মেজো মাসিমণি, মানে আমাদের বুলবুলি। এটা পুচকু তো দুটো, পুচকুর মায়েরা 3 বোন, তার মধ্যে এটা ছিল মেজো। তো এটা ছিল আমাদের বুলবুলি। বুলবুলি এত সুন্দর হারটা দিয়েছিল, দেখলাম শিবের লকেট, আমার তো খুব পছন্দ হয়েছে, মানে ভীষণই ভালো লেগেছে, দারুণ। তো এখানে তারপর দেখো সবাই এক এক করে আশীর্বাদ করতে আসছিল। আর এই যে যেটা আশীর্বাদ করছে, এটা কিন্তু পুচকুর মামা বাড়ির দাদু, মানে আমাদের মেসোমশাই আর কি। মেসোমশাই আশীর্বাদ করেছিল। মেসোমশাইও কিন্তু অনেকগুলো জিনিস দিয়েছিল, মানে মাসিমণি মেসোমশাই রূপোর হার, রূপোর চেন, রূপোর বালা, একটা সোনার আংটি, পায়ের মল, বিছে, অনেক কিছু দিয়েছিল। তো যাই হোক দেখো, খুব কিন্তু গরম লাগছিল, এত গরম লাগছিল যে কি বলবো। আমরা সবাই তো গরমে হাঁসফাঁস করছিলাম, আবার একটু নাচন কোদন করে এসে আর কি খুবই গরম লাগছিল। তার জন্য আমরা ওই যে ঘরটা দেখেছিলাম, ওই ঘরটায় বসে একটু হাওয়া খাওয়ার পর আবার কিন্তু এখানে এসেছিলাম। তো এখানটাও দেখলাম অনেক লোকজনের ভিড়। আর লোকজনের একটু ভিড় তো হবেই, কেননা বাচ্চা প্রথম মুখে ভাত, অন্নপ্রাশন বলে কথা, সবাই তো দেখবে যে বাচ্চার কেরামতি, যে বাচ্চাটা কী করছে। তো যাই হোক, আমাদের পুচকু কিন্তু খুব কান্নাকাটি করছিল লাস্টের দিকে। তারপর ওটার জন্য একটু পাখার ব্যবস্থা করা হলো। আমি সেটাই ভাবছিলাম অনেকক্ষণ ধরে যে একটু পাখা দিয়ে দিলে হয়তো ভালো হতো। তো তারপর ফাইনালি পাখাটা এসেছিল, এসে বোধহয় একটু স্বস্তি ভাব হলো আর কি। তো তারপর না, আমি তো যেহেতু নিরামিষ খাবো, নিরামিষের কিন্তু আলাদা ব্যবস্থা ছিল। তো এই যে বাড়িটা দেখাচ্ছি, এটাই কিন্তু ছিল তুলতুলির বাড়ি। আর ওর কিন্তু এটা একার বাড়ি, কারণ ও হাজব্যান্ড যেহেতু একজনই, মানে একা বউ ও, তো তার জন্য এই পুরোটাই কিন্তু ওর, যেটা যেটা অবধি মানে দেখাচ্ছি, সেখানটা পুরো চত্বরটা কিন্তু ওর আর কি, এইখানটা বা ওর শাশুড়ি দুজনেরই আর কি। তো এখানে দিদা, এই যে মেসোমশাই, সবাই বসেছিল। আর খুব ভালো কিন্তু, এই যে কিচেন রুম, এটা এত সুন্দর, মানে খুবই ভালো লেগেছে আমার। তো আমি তো ওর বিয়ের সময় আসেনি, বিয়ের সময় গিয়েছিলাম, বাট রিসেপশানের দিন কিন্তু সোমবার ছিল, তো তার জন্য কিন্তু আসা হয়নি। তো আমি এই ফার্স্ট টাইম এলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো আমি এইখানটা বসে বসে একটু মনের সুখে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম,
এই আর কি। তারপর বলতে বলতেই ডাক পড়ে গেল মাসিমণি যে খাবি আয়। আর আমি যেহেতু সোমবার করি, সোমবারের জন্য আমার জন্য কিন্তু বা আরও যারা সোমবার বা অন্যান্য কোনো নিরামিষ খায় আজকের দিনে, তাদের জন্য কিন্তু আলাদাই ব্যবস্থা ছিল দেখো। তারপর তো আমি সেই ডাইনিং টেবিলটায় বসলাম। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছিল আমার যে ননদ, যার অন্নপ্রাশন হচ্ছে, ননদের ছেলে বা ননদের ননদটার, ওটা খুড়শাশুড়ির বাড়ি আর কি। তো প্রথমেই দেখো চলে এলো ভাত, সবজি আর শাকের তরকারিটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো। আর সাথে কিন্তু প্রীতমদার মাও কিন্তু আজকে নিরামিষ খাচ্ছে, কারণ ওদের নাকি কালকে শীতলা মায়ের পুজো, যার জন্য আগের দিন নিরামিষ খেতে হয়। তো প্রীতমদার মাও কিন্তু নিরামিষ খেয়েছিল, আমি প্রীতমদার মা একসাথে বসেই খাচ্ছিলাম। বা যে মাসিমা বলা যায় বা মাসিমণি, ওটাও কিন্তু আমার আরও একটা মাসিমণি হয়, মাসিমণির যা মানে মাসিমণি আর কি। তো তারপর মুগের ডাল দিয়েছিল, এটা ছিল পনিরের তরকারি। মানে খাবারগুলো কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এগুলোও কিন্তু ছিল। আর ওগুলো একটু দিতে ভুলে গেছিলো প্রথমের দিকে, তারপর দিল আর কি। একটু মিস্টেক হয়ে গেছিলো, আসলে সবাই তো খাচ্ছে, অনেকেই নিরামিষ খাচ্ছে। তো তার জন্য। আর রান্নাগুলো কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল, মানে অসাধারণ, চেটেপুটে খাওয়ার মতো। আর আমি এই নিরামিষ জিনিসগুলো খেয়ে না, আর তারপর আলু পোস্ত ছিল বললাম। তারপর তো আমি আরও একটু ভাত নিলাম এত সুন্দর খাবার দাবার দেখে। তারপর চাটনি, পাঁপড়, পায়েস, এগুলোই আর কি ছিল। আর আমি তো পাঁপড় বা পাঁপড় বলছি, পনির খেতে খুব ভালোবাসি। পনিরটা ওই জন্য আমি 2 থেকে 4 বার নিয়েছি আর কি। পনিরটা খুব ভালো লাগে খেতে আমার, দারুণ লাগে আর কি। আর পাঁপড়টাও কিন্তু আমি দুটোই নিয়েছিলাম, আমি একটু চেয়েই নিয়েছিলাম বলতে পারো। তো রসগোল্লা আর এই যে কালাকাঁদ মিষ্টি দেখছো, এই কালাকাঁদ মিষ্টিটা এত সুন্দর খেতে না, কি বলবো। অন্য কালাকাঁদের মতো মিষ্টি না, এটা কিন্তু একটু মিষ্টি নেই, বাট অসাধারণ খেতে, খানিকটা চিত্তরঞ্জনের মতো দারুণ খেতে ছিল। তো আমি তো মানে চেটে পুটে খেয়েছিলাম আর কি। তো খাওয়ার পর তারপর দেখো এসে গেছিলাম, আমার হাজব্যান্ড বলল তোমরা গেছো যখন, ও তো আসেনি, কিন্তু বাড়িতেই রয়েছে, শরীরটা একটু খারাপ খারাপ বলে বাড়িতে বসে বসে কাজ করছে। তো আমার হাজব্যান্ড বলেছিল একটু আমার জন্য নিয়ে আসবে যদি হয়। তো আমি বললাম ও যখন বলছে ওর জন্য একটু নিয়ে যাই। তো পৌঁছে গেছিলাম রান্নাশালায়, কয়েকটা চিকচিকির পেপার মাসিমণি দিল। আর টিফিন কোড যদিও নেই, কেননা আবার কবে আসবো কি না আসবো সে হারিয়ে যেতে পারে, যার জন্য টিফিন কৌটো আর নিলাম না। তো চিকচিকির ভেতর করেই কিন্তু ভাত, পোলাও, যে সমস্ত শাক সবজি টবজি ছিল আর কি, সেই সমস্ত রকমের সবজিই কিন্তু নিয়েছিলাম। আর একটু বেশি করেই নিয়েছিলাম, কেননা আমার মেয়ে যদি একটু রাত্রিবেলা খায়, তো তার জন্য। আর আমার বাপিকে একটু দেবো বলে। আমার হাজব্যান্ড কিন্তু একদমই কম খায়, খুব একটা বেশি খায় না, খুবই অল্প। তো তারপর প্রথমে বেগুনি হয়েছিল বোধহয় এগুলো, তো বেগুনি দিয়েছিল। এই টিফিনটা কিন্তু আলাদা একজনের, আমার না। তো তারপর দেখো আমি এই যে পার্সেলটা নিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম। এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, যেহেতু 4টে থেকে মেয়ের পড়া আছে, তো তাড়াতাড়ি করছিলাম আর কি। বেশ কয়েকদিন পড়া হয়নি। আর এই যে আমাদের মাসিমা, মানে এই যে আমাদের তুলতুলের শাশুড়ি মা, আর এই যে তুলতুলিকেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। তো সবাই আসছিলো দেখো টাটা করে। আর মাসিমণিরা কিন্তু আমার ভিডিওতে আসতে খুবই ভালোবাসে। আর মাসিমণিরা কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসে, না এত ভালোবাসে যে আমি সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, বিয়ের পর আমি এই বাড়ি থেকে, মানে আমার বিশেষ করে মামা শ্বশুর বাড়ি থেকে বা মাসিমণির বাড়ি থেকে যে ভালোবাসাটা আমি পাই বা পেয়েছি বা এখনও পাই, সেটা কিন্তু আমি আগে কোনো দিনও পাইনি আমি বলা যায়। তাই আমি মাসিমণির দিকে আমারও ভীষণ ভালো লাগে, খুবই ভালোবাসি আমিও। তো যাই হোক, এবার আমি কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কি। তো প্রীতমদার মারাও আসছিলো, আমি বললাম আমাদের গাড়িতে চলে এসো, তোমাদেরকে আর বাসে করে যেতে হবে না, আমাদের গাড়িটা তো খালিই এসেছে। তো যার জন্য কিন্তু আমরা মানে প্রীতমদার মাকে বা এই যে মাসিমণি, সবই মাসিমণি হয়। এই তোমার এই যে পুরাদিনের বাড়ি কোনটা জানিস তো? বড়মণি দোকানের কাছে। কাদের ঘর? ওই যে পুরাদিনের বাড়ি। এই ছোট দিদিদের ঘরে থাকতো, ওই জন্যই আমার মুখটা বন্ধ করা না। আমার এসে ভালো দেখ এটা আমার ছোট। আমাকে ভাল লেগেছে কতখানি? অনেকখানি। আরে না, আমাকে অনেকটা ভালো লেগেছে। তো এই মিষ্টি পুচকুটাকে আমার এত ভালো লাগছিল, যেমন চোখে গালটা টিপে একটু হামু খায়, দুটো দুটো তিনটে। তো তারপর দেখো ওরা নেমে গেল, আর ও কিন্তু আমাদের বাড়ি আসবে বলে এত বায়না করছিল, ঠিক আমার ভাইজির মতো, ডিটো একদম আমার ভাইজির মতো। তো কী আর বলবো, ওরা বললো বাড়ি চলে এসো, পরে আসবো আর কি।
যাই হোক ওরাও বাড়ি গেল, এবার আমরাও কিন্তু বাড়িতে চলে এসেছি সব কিছু নামিয়ে নিয়ে। তো যাই হোক আমি এখন বাড়িতে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। সো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।